বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমবিআর এবং জিপিটি পার্টিশন স্টাইল নিয়ে। এমবিআর অথবা জিপিটি কি এবং এমবিআর অথবা জিপিটি কিভাবে কাজ করে, দুটোর মধ্যে পার্থক্য কতখানি এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে তা বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে বলবো পুনরায় দেখুন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই দুটো বিষয় যদি জানা না থাকে তাহলে উইন্ডোজ 10 সেটআপ করতে গিয়ে আপনার অনেক সমস্যায় পড়তে হবে। যেমন ধরুন, আপনার বন্ধুর ল্যাপটপে উইন্ডোজ 10 সেটআপ করার পরেই সে একই ডিভিডি ডিস্ক দিয়ে আপনার ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ 10 সেটআপ করতে গিয়ে দেখেন এরর মেসেজ দেখাচ্ছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ভালো করে বুঝে যাবেন সমস্যাটা কোথায়। হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, এমবিআর অথবা জিপিটি কি? আপনাদের মধ্যে সকলে জানেন যে স্টোরেজের ড্রাইভগুলো রয়েছে, এসএসডি, এসডিডি, ইউএসবি সহ যতগুলো স্টোরেজ ডিভাইস আছে এগুলো ব্যবহার করার জন্য পার্টিশন করতে হয়। ঠিক তখন একটি ফরম্যাট ও পার্টিশন স্টাইল দিতে হয়। যেমন আপনার কাছে একটি হার্ড ডিস্ক আছে 1000 জিবির, এগুলোকে আপনি ভাগ ভাগ করে 100 জিবির বানাবেন। ঠিক তখন একটি স্টাইলে আপনাকে দিতে হবে, সেটা হতে পারে এমবিআর অথবা জিপিটি। বন্ধুরা, এমবিআর অথবা জিপিটি দুটি একই জিনিস, তবে কাজের ক্ষেত্রে অনেক ভিন্নতা রয়েছে। কারণ উইন্ডোজ তৈরি করার সময় প্রোগ্রামিং করে উইন্ডোজের সাথে পার্টিশন স্টাইল যুক্ত করে দেওয়া হয়। উইন্ডোজটা এমবিআর অথবা জিপিটি কোনটিতে সেটআপ হবে। যেমন উইন্ডোজ 10 জিপিটি পার্টিশন স্টাইল ছাড়া কিন্তু সেটআপ করা যায় না। আপনারা হয়তো অনেকে জানেন যে উইন্ডোজ 7 কে খুব সহজেই বুটেবল পেন ড্রাইভ বানিয়ে আপনারা উইন্ডোজ ইনস্টল করেন। কিন্তু উইন্ডোজ 10 কে যখন আপনারা বুটেবল পেন ড্রাইভ বানান বা বানানোর চেষ্টা করেন অথবা বানানোর পরে যখন সেটআপ করতে যান তখন কিন্তু এরর মেসেজ দেখায়। কারণ উইন্ডোজ 10 কে আপনাকে বুটেবল পেন ড্রাইভ বানাতে হলে অবশ্যই কিন্তু এমবিআর অথবা জিপিটি কোন স্টাইল আপনার পার্টিশনে রয়েছে সেটিকে অবশ্যই আপনাকে জানতে হবে। সো বন্ধুরা, ছোট্ট একটি সফটওয়্যারের দ্বারা এমবিআর মোডে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে আপনারা খুব সহজে কিন্তু এমবিআর পার্টিশন স্টাইলে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন। তবে বাজারে যে ডিভিডি ডিস্কগুলো পাওয়া যায় তার সবগুলোই কিন্তু বন্ধুরা জিপিটি মোডে বুটেবল বানানো, যার ফলে আপনারা সেই ডিভিডি ডিস্ক দিয়ে লেটেস্ট ল্যাপটপে উইন্ডোজ 10 সেটআপ করতে পারেন, কিন্তু ডেস্কটপ কম্পিউটার সেই একই ডিভিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ 10 সেটআপ করতে পারেন না। সেটআপ করতে গেলে এরর মেসেজ দেখায়। বন্ধুরা, এমবিআর অথবা জিপিটির ফুল ফর্ম কি? এমবিআর মাস্টার বুট রেকর্ড আর জিপিটি গাইড পার্টিশন টেবিল। গাইডের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার। এখন আমরা বন্ধুরা আলোচনা করব এমবিআর অথবা জিপিটির মধ্যে পার্থক্য নিয়ে। বন্ধুরা, প্রথমে হচ্ছে নাম, সেটা তো আমরা আগে জেনেছি, এমবিআর মাস্টার বুট রেকর্ড আর জিপিটি গাইড পার্টিশন টেবিল। এরপরে রয়েছে স্টোরেজ। এমবিআর পার্টিশন স্টাইলে সর্বোচ্চ 2 টেরাবাইট সাপোর্ট করে, সেখানে জিপিটি 10 জিটাবাইট সাপোর্ট করে। যদি আপনার কাছে 2 টেরাবাইট হার্ড ডিস্ক থাকে তাহলে আপনার পার্টিশন এমবিআর হবে, আর যদি 2 টেরাবাইটের বেশি হয় তাহলে সেটা পার্টিশন স্টাইল হবে জিপিটি। এখন প্রশ্ন আসতে পারে 10 জিটাবাইট সমান কত? আমরা যদি 10 জিটাবাইটকে টেরাবাইটে কনভার্ট করি তাহলে আপনারা একটু নজরে বসেন, কারণ 100 কোটি টেরাবাইট সমান হচ্ছে 10 জিটাবাইট। আপনারা চাইলে গুগল করতে পারেন যে 10 ZB = TB লিখে সার্চ করেন, তাহলে আপনারা ফলাফল পেয়ে যাবেন। পার্টিশন লিমিট। এখন যদি আমরা পার্টিশন করা নিয়ে আলোচনা করি তাহলে এমবিআর এ 4টা প্রাইমারি পার্টিশন করতে পারবেন, অথবা 3টা প্রাইমারি এবং একটা এক্সটেন্ডেড পার্টিশন। আবার এক্সটেন্ডেড পার্টিশনে আপনারা ইচ্ছা করলে যত খুশি তত লজিক্যাল পার্টিশন করতে পারবেন। প্রাইমারি পার্টিশন হচ্ছে যেখানে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি ও ডাটা জমা রাখতে পারি। তবে এক্সটেনশন পার্টিশনে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি না, তবে ডাটা রাখতে পারি। আর অন্যদিকে জিপিটি পার্টিশনে আমরা 128টি প্রাইমারি পার্টিশন তৈরি করতে পারবো। তারপর রয়েছে বন্ধুরা ডিস্ক ডিটেইল। হার্ড ডিস্কে আমরা পার্টিশনের যে ডিটেলস রয়েছে সেটা কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ। এমবিআর এ বন্ধুরা একবার লেখা হয় সেটা শুরুতেই, কিন্তু জিপিটিতে দুইবার, একবার শুরুতে এবং আরেকবার শেষে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাটার যে সিকিউরিটি আছে সেটা জিপিটিতে অনেক ভালো এমবিআর এর তুলনায়। এবার আমরা সিআরসি নিয়ে আলোচনা করব। জিপিটিতে সিআরসি ফাংশন পাওয়া যায়, কিন্তু এমবিআর এ কোনো সিআরসি ফাংশন পাওয়া যায় না। সিআরসির ফুল মিনিং হচ্ছে সাইলিং রিডান্ডেন্সি চেক। সিআরসি ফাংশনের কাজটা কি?
আমাদের হার্ড ডিস্কে যে ডাটা থাকে তা প্রতিনিয়ত চেক করে দেখা। কখনো কখনো দেখা যায় আমাদের ডাটা অনেক পুরাতন হওয়ার কারণে সেগুলো ক্রপড হয়ে যায়। সিআরসি ফাংশন সবসময় ফাইলগুলো চেক করে, কোনো প্রকার ফাইলকে ক্রপড হতে দেয় না। আর যদি ক্রপড হয়েও যায় তাহলে সিআরসি ফাংশন অটোমেটিকভাবে সেই ফাইলগুলোকে রিপেয়ারিং করে দেয়। এরপরে আসছে বন্ধুরা স্পিড। জিপিটির গতি অনেক বেশি এমবিআর এর তুলনায়, কারণ এমবিআর এর যে সমস্যাগুলো ছিল তার সমাধান করে কিন্তু জিপিটি তৈরি করা হয়েছে। এরপরে বন্ধুরা রয়েছে জেনারেশন। 1983 সালে আইবিএম মেশিনের জন্য ডস 2.0 এর জন্য এমবিআর পার্টিশন স্টাইল তৈরি করা হয় এবং 1990 সালে জিপিটি পার্টিশন স্টাইল তৈরি করা হয়। এরপর রয়েছে বন্ধুরা বায়োস সাপোর্ট। এমবিআর এ লেজেন্সি বায়োস দেখা যায়, অন্যদিকে জিপিটিতে ইউইএফআই বায়োস সাপোর্ট করে। যদি আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল হয়ে থাকে এমবিআর, তাহলে আপনার বায়োস হবে লেজেন্সি, আর যদি পার্টিশন স্টাইল হয়ে থাকে জিপিটি, তাহলে আপনার বায়োস হবে ইউইএফআই। লেজেন্সি বায়োস এবং ইউইএফআই বায়োস সম্পর্কে জানতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখন আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি এমবিআর হয় তাহলে অবশ্যই আমাদের বুটেবল পেন ড্রাইভকে এমবিআর এ বুটেবল বানাতে হবে। যদি আমরা জিপিটি মোডে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে থাকি তাহলে উইন্ডোজ সেটআপ করার সময় এরর মেসেজ দিবে। ঠিক ওই একই রকম ভাবে আমাদের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি জিপিটি হয় তাহলে অবশ্যই আমাদের বুটেবল পেন ড্রাইভকে জিপিটি মোডে বুটেবল বানাতে হবে। আমরা যদি জিপিটি পার্টিশন স্টাইলের জন্য এমবিআর মোডে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে থাকি তাহলে উইন্ডোজ সেটআপ করার সময় এরর মেসেজ দিবে। তাই যে স্টাইলে আপনার পার্টিশন ঠিক সেই মোডে আপনাকে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার হার্ড ডিস্কের পার্টিশন হয় এমবিআর তাহলে আপনি সেটাকে জিপিটিতে কনভার্ট করতে পারবেন। ঠিক ওইভাবেই যদি আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল হয়ে থাকে জিপিটি, তাহলে সেটাকে এমবিআর এ কনভার্ট করতে পারবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এমবিআর কি, জিপিটি কি, দুটোর মধ্যে পার্থক্য কি। বন্ধুরা এটি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন না। তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে কয়েকবার দেখুন, এবং এই সম্পর্কে আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক পাবেন, সেখান থেকে বন্ধুরা দেখে আসুন যে এমবিআর এবং জিপিটি কি এবং এর মধ্যে পার্থক্যটা কি। আশা করি বন্ধুরা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়া বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।